জুতা পরতেছে। জুতা পরতেছে, পরে ব্যাগটা দিব। বাবা টাকা তো নিলে না, টাকা আচ্ছা তুমি পড়ো, হ্যাঁ আমি টাকাটা নিয়ে আসি। ছেলেকে 20 টাকা করে দিতে হয় প্রত্যেকদিন স্কুলে খায়। আপনারটা জমা আছে ওকে। হ্যাঁ শোনো, স্কুল ছুটি হইলে কোথাও 1 মিনিটও দেরি করবো না, কি বলছি মনে থাকে যেন। হ্যাঁ এটা কিন্তু আমি জানি না, আমি জিজ্ঞেস করি। এগুলো যদি বারবার জিজ্ঞেস করে জিনিসগুলো কেমন না, এগুলো তো আমার বিয়ের কাছে আমি জমা দিয়ে কালকে আসছিলে তো আমার কিছু বলেনি, এটা আমি কিছু জিজ্ঞেস আমি আপনার কাছে অ্যাজ এ শাশুড়ি হিসেবে জিজ্ঞেস করতে যে মাইন্ডে কিছু না না, এগুলো আমি সব আমারা বলছে প্রথম দিনই বলছে যে আমার কাছে চায় না, আমি নিজে থেকে দিয়ে আসি দোকানে গিয়ে। এটা আমি কিন্তু শাশুড়ি হিসেবে জিজ্ঞেস করছি, আমি কিন্তু আপনার এই হিসাবে জিজ্ঞেস করি, বুঝলেন? এটা আমার কাছে চায় না আমার বিয়ে, কারণ আমি এর কাছে দিয়ে জমা দিয়ে আসি। না না ঠিক আছে, কারেন্ট বিল বাসা ভাড়া আমি বিয়ের কাছে দিয়ে আমি আসি। আবু সাইজি তার কাছে যাক, কারণ দাদা আছে, কারণ আমার কাছে থাকলে দাদা লোক ইব্রাহিম ছিল না, আমি জিজ্ঞেস করছি, আমি তুমি বলছি যে আমি কি তালুর কাছে জমা দিব না, আমার কথা আগে শোনে না। আমি বলছি টাকাটাকে আমি তালুর কাছে দিব, মানে ওনার শ্বশুরের কথা বলছি, আমি বলে তালুই লাগে, আমি কি তালুর কাছে জমা দিব নাকি যে দায়িত্বে থাকে ওই কাকার কাছে জমা দিব না আপনার কাছে জমা দেবো, একদম শুরু থেকেই বলছি। পরে বলছে আপনি আমার কাছে দিয়ে দেবেন। হ্যাঁ সাথে সাথে আপনিও সেভ সেও সেভ দাঁড়িতে এন্ট্রি করবে কয় তারিখ কখন জমা দিবেন এটা আমাকে বলি ওই ভাই আসবে এই জন্য ওইটা আমার বয়স হয়েছে না, আমার এত কিছু খেয়াল থাকে না। পরিমাণ বেশি হ্যাঁ মানে ওইটা দিলে সবচেয়ে ভালো। আমার খরচ করে এলে বুঝবো না কার্ডটা করছি বা কার্ড থেকে ভাড়াটা নিচ্ছি। জিজ্ঞেস করে আমি বলি যে না আমি তো এখন ঘুমি না, এখনো করি নাই, তখন সে এসে খুব করে জিজ্ঞেস করে এটা আমি বলছি এটা বলে জিজ্ঞেস করলে সবাই সবাই সবভাবে নেয় না, মাইন্ড করে। ঠিকই আছে। আমি ছিলাম না বুঝে নাই হয়তো, আর দেওয়াতে কি হয়েছে, দেওয়াতে কি হয়ে গেছে। নোটিশ মনে করেন আপনার চাকরি শেষ, আমি নোটিশ দিলাম যে আপনার কালকে তো অফিসে আসবেন না, এইটাই মাইন্ড এইটাই ভাবছে এই জন্য। আমি আমি যে আত্মীয় আমিও তো মাইন্ড করতে পারতাম, আমি মাইন্ড করছি তো এটা বোঝার মধ্যে ভুল হয়েছে, যে এটা পাইয়া ই করছে সিনকেট করছে রাগ হয়েছে, তার বোঝার মধ্যে ভুল হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা কাকা হ্যালো গাইস, আমি এখন একটু কথা বললাম হচ্ছে ওই দারোয়ান আঙ্কেলের সাথে। আমরা তো ভাড়া থাকি, আমাদের নিজেদের বাড়ি আছে যেখানে আমরা ভাড়া থাকি, এখান থেকে আমাদের নিজেদের বাড়ি হচ্ছে আধা ঘন্টা, মানে একটু গ্রাম সাইডে, এই জন্য আমরা ওখানে থাকি না। তো সুযোগ সুবিধার জন্য আমরা মানে এটাকে শহরই বলা হয়, নারায়ণগঞ্জ শহর সোনারগাঁ, এখানে থাকি। আর আমাদের বাসাটা যেখানে, মানে আমাদের নিজেদের বাড়ি যেখানে, সেটা হচ্ছে একটু গ্রামে, যেমন স্কুল কলেজ মোটামুটি চলে আর কি, অত উন্নত না। আর এখন যেখানে থাকি সেটা হচ্ছে অনেক উন্নত, ছোটোবেলা থেকে আমরা এদিকে থাকি, মানে
নিজেদের বাড়িতে থাকা হয় না সুযোগ সুবিধার জন্য। আর বাবা এখানে চাকরি করে, এই আর কি। আর ওই দারোয়ান কাকার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলো কী আসো এই বিষয়ে, এই আর কি। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। এবার আমি একটু বিছনাটা গুছাবো, ছেলে চলে গেছে, এখন আমার টুকিটাকি কাজ শুরু হয়ে যাবে। ক্যামেরা আমাকে বন্ধ করতে হয়, আমাকে অন করতে হয়। তো আগে মাথাটা বাইধা নেই, তারপরে হচ্ছে চুলটা বাইধা, তারপর হচ্ছে বিছনাটা গুছাবো, তারপর নাস্তা খাবো। ছেলে চলে গেছে স্কুলে, আস্তে আস্তে দুইটার দিকে আসবে। আর আম্মা একটু বাজারে গেছে, আর আব্বা অফিসে। তো চুলটা বাইধে নিলাম, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আল্লাহ, এখন বিছনাটা গুছাবো। বিছনায় অনেক কিছু থাকে। হচ্ছে আমাদের বারান্দা। এখন এই গামছাটা রোদ দিয়ে আসি, ছেলে সকালে মুখ টুক দিয়ে মুছছে, আমিও ভিজা হয়ে গেছে। তো হচ্ছে আমি এখন বিছনাটা গুছাবো, বিছনাটা গুছায়া আবার আসতেছি। গাইস, আমার বিছনা গুছানো কমপ্লিট। আমি এই রুমটাতে থাকি, আব্বা আম্মা থাকে অন্য রুমে। বিছনা গোছানো কমপ্লিট করে ফেলছি। এখন চা আছে, রাতের চা, এটা গরম করব, গরম করে নাস্তা খাবো। এটা হচ্ছে আমার রুম। তো এখন চাটা গরম করি, তারপর নাস্তা খাবো। রাতের চা করা ছিল, ওইটা এখন আর কি গরম করব। গরম করে তারপরে নাস্তা খাবো আর কি। চাটা বসাই দিলাম। আশেপাশে বিল্ডিংয়ের অনেক কাজ চলতেছে, তো এই জন্য শব্দ অনেক। চাটা গরম বসাই দিছি, গরম হয়ে গেলে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার সময় আবার আসতেছি। এগুলা হচ্ছে সব কালকে যে রান্না বান্না হয়েছে,
খাওয়া দাওয়া হয়েছে, যা যা দেওয়া হয়েছে ধুয়ে ধুয়ে এখানে রাখা হয়েছে। এগুলো আবার সব খানাডুলিতে আর কি গুছিয়ে রাখতে হবে। নাস্তা খাইয়ে এগুলো গুছিয়ে রাখবো, কারণ আম্মা তো বাসায় না, বাজারে গেছে, এই জন্য আমার গুছাইতে হবে। আর আব্বা তো অফিসে চলে গেছে। আর এই তো চা গরম হইতেছে, অনেক ক্ষুধা লাগছে, চাটা গরম হইতে দেরি হইতেছে। এটা গরম হয়ে গেলে নাস্তাটা খাবো আর কি। চা গরম হয়ে গেছে, এখন ঢাইলা নিব। প্রচুর ক্ষুধা লাগছে, আবার ওষুধ খেতে হবে না। আমার আবার চা বেশি না হলে হয় না। এখন বসবো, নাস্তা খাবো আর কি। এই হচ্ছে চা, আর চায়ের সাথে হচ্ছে একটা পাউরুটি আর হচ্ছে বিস্কিট। আমি সকালে ভারী খাবার খেতে পারি না, সকালে ভারী খাবার চাইলেও খেতে পারি না। আমার একটা বিস্কিট, এক কাপ চা হলেই হয়ে যায়। অনেক গরম, চাটা ঠান্ডা হলে খাইতে হবে, প্রচুর গরম। আমি চেষ্টা করি খাওয়ার জন্য। মুখে কিভাবে দেব, প্রচুর গরম। আসলে আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি মিডিয়াতে অনেক কিছু শেয়ার করি, আমার ব্যক্তিগত, তারপরে হচ্ছে গিয়া মানে অনেক কিছু শেয়ার করি। কিন্তু কেন কেন করি জানেন? কারণ আমি মনে করি আমার যে ইউটিউব বলেন, আমি টিকটক বলেন, তারপরে হচ্ছে ফেসবুক বলেন, তো এখানে যে মানুষগুলো আছে এরা আপনের থেকেও ভালো, মানে আপনের থেকে পর ভালো। তো মানে আমি তো কার সাথে শেয়ার করতে পারি না, আর শেয়ার না করতে পারলে হালকা হতে পারি না, খুব খারাপ লাগে। প্রথমত তো আমার হাতের সমস্যা, তারপর হচ্ছে ইদানিং প্রেশারটা অনেক হাই হয়ে গেছে। তো এই জন্য আমি আমার লাইফের আর কি, আমার লাইফের ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক আপনাদের সাথে শেয়ার করি। তো শান্তি লাগে, ভালো লাগে। আর নামাজ পড়ে তো আল্লাহর কাছে বলি, তারপরে আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো আপনারা এটা হয়তো অনেকে ভালোভাবে নেন, অনেকে খারাপভাবে নেন, যে নিজের পার্সোনাল ব্যক্তিগত লাইফের কথা মিডিয়াতে শেয়ার করে। কিন্তু আমার শান্তি লাগে, কে কি ভাবলো না ভাবলো, আমি শেয়ার করতে পারলে শান্তি পাই, আমার ভালো লাগে। মানে আমি শান্তি পাই, কে কি ভাবলো না ভাবলো। মানুষ তো কত কিছুই ভাবে, খারাপে ভালো ভাবে, ভালোরে খারাপ ভাবে। কারেন্ট চলে গেছে, তো এই আর কি। কিন্তু মিডিয়াটা মানে অনলাইনটা এমন হয়ে গেছে, মানে এত মিথ্যা ছড়াছড়ি যে মানুষ সত্যিটাকে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়ে যায়। কারণ মিথ্যা ছড়াছড়ি বেশি, তো
তাই সত্যিটা তারা বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। ওই এটা আসলে মানুষের দোষ না, তারা দেখে অভ্যস্ত, শুনে অভ্যস্ত, এই আর কি। আর কি বলবো, আজকে আমি রান্না করব না, কারণ শরীরটা ভালো না। আজকে মা রান্না করবে। আব্বা বাসায় না, মাও বাসায় না, ছেলে স্কুলে চলে গেছে, আমি বাসায় একা। আশেপাশে বিল্ডিং এর কয়েকটা কাজ ধরছে, মানে সকাল থেকে শুরু হয় শব্দ, আওয়াজ, একেবারে বিকাল অবধি এই শব্দ চলে, কিন্তু কিছু করার নাই, কারণ কাজ তো করতে হবে, কাজ করলে তো শব্দ হবে। এটা আমার অনেক প্রবলেম হয়, মানে মাথায় যন্ত্রণা হয়। ক্ষুধা লাগছে, নাস্তা খেয়ে ওষুধ খেতে হবে, অথচ চা ঠান্ডা হইতেছে না। আমার একটু দেরি হয় ঘুম থেকে উঠতে, কারণ আমি যে দুই তিন দিন আগে যে ডাক্তারের কাছে গেলাম, ম্যাডামের কাছে, তখন প্রেশারের ওষুধও দিছে, সাথে ঘুমের ওষুধও দিছে। তো ঘুমের ওষুধ খাইতো রাতে, তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, চেষ্টা করি কিন্তু হয় না। ম্যাডাম খুব রাগ হয়ে গেছে, আমি যে ডাক্তার দেখাই, অনেক আওয়াজ, আমার কথা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না ক্লিয়ার, প্রচুর আওয়াজ হইতেছে বাইরে কাজের। ম্যাডাম অনেক রাগ হয়েছে, আমি নাকি অনেক টেনশন করি, এই জন্য প্রেশার অনেক হাই হয়ে গেছে, আর রাতে ঘুম হয় না। চিন্তা তো কেউ করতে চায় না, দেখেন, কেউ চায় না সে নিজে নিজে অসুস্থ হোক, চিন্তা করে। আর ওষুধ খেতেই বা কার ভালো লাগে? আর কি বলবো, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, কে কি ভাবতেছেন না ভাবতেছেন জানি না, বা কে কি মনে করতেছেন, কিন্তু আমার অনেক শান্তি লাগে। আমি মানে যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলছি, অনলাইনে যুক্ত হয়েছি, আমি শেয়ার করতে পারি, আমার অনেক ভালো লাগে। কারণ আত্মীয় স্বজন এদের সাথে আপনি শেয়ার করবেন, এরা আরও মানে মজা লুটবে। ঠিক আছে, ওই যে বললাম আপনার থেকে পর ভালো, এটা আমার কথা না, মুরব্বীদের কথা। এখন একটা বিস্কিট নেই, আমার ব্লগটা অনেক বড় হয়ে যেতেছে। আর যদি পারেন পুরোটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরোটা দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাকা লাগবে না পাশে থাকতে। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করবেন। ব্লগ দিতে পারি না, একা একা, মানে একা একা সব করতে হয়, তো অন করা, অফ করা, মনে গরম চা, তো ব্লগটা দিতে অনেক, মানে ব্লগটা বানাইতে অনেক কষ্ট হয়ে যায়, তারপর চেষ্টা করি।
কিন্তু জানেন একটা ভিডিও, একটা শর্ট ভিডিও বলেন আর একটা লং ভিডিও বলেন, বানাতে কিন্তু অনেক কষ্ট। আর আমি এডিট কিভাবে করে আমি জানি না। আমার অনলাইন সম্বন্ধে আমার এত অভিজ্ঞতা নেই, তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, যদি বাইচে থাকে আর কি, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ হবে। আমার কি ভাগ্য দেখেন, আমি প্রেগনেন্ট, যখনই আমার বাচ্চার বয়স 2 মাস, যখন 2 মাসের প্রেগনেন্ট, তখনই ওদের নামে 2 মাস, হ্যাঁ এরকমই, আমি মানে একটা ভিডিওতে বলছি। যাই হোক ওসব বাদ, এখন তো 7 মাস চলতেছে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ও দুনিয়াতে আসবে, কিন্তু আয়সা দেখবে যে ওর মা আছে বাবা নেই। কারণ মামলা যেহেতু করা হয়েছে, এই সম্পর্কটা থাকবে না। কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়ালটা অনেক ভালো। এটা আমার কথা না, এটা মুরব্বীদের কথা। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। একা লাইফ অনেক ভালো, কিন্তু কষ্ট লাগে, মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে এই সময় হাজবেন্ড পাশে থাকবে। ও কিন্তু আমার বাচ্চার কোনো খরচ দেয় না, মানে ডাক্তারের খরচ, ওষুধের খরচ। আমার তো এক্সট্রা ওষুধ আছে, আমার তো বাচ্চা হওয়ার আগে 3 বছর হয়েছে, আমি যে রোগগুলোতে আক্রান্ত সেগুলো কিন্তু ও দেয় না। তারপর আমার সাথে না হয় ওর সেপারেশন হয়ে যাবে, কিন্তু বাচ্চাটা তো, তাই না? ও তো বাচ্চা, ডাক্তারের খরচ, ওষুধের খরচ, এটা তো ওর দায়িত্ব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।